বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 9-এর 21 নম্বর অধ্যায় লগারিদম নিয়ে আলোচনা করব। লগারিদম একটা সহজ কনসেপ্ট, সহজেই বুঝে যাবে। আর হায়ার ম্যাথামেটিক্সে যারা সায়েন্স নিয়ে পড়বে, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স যে কোনো সাবজেক্ট নিয়ে এইসব সাবজেক্ট নিয়ে পড়বে, তাদের জন্য লগারিদম খুবই গুরুত্বপূর্ণ। লগারিদম এমন একটা অধ্যায় যে অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্স এবং কেমিস্ট্রির কঠিন অঙ্কগুলি করার জন্য। তো আমরা আরেকটা ব্যাপার জানব যে ভাগ, গুণ, যোগ, বিয়োগ এই সময় আমাদের ক্লাস 19-এর যেভাবে কাজে লাগছে, ঠিক তেমনই প্রত্যেকটি মুহূর্তে আমাদের লগারিদম কাজে লাগবে। এই জন্য আমাদেরকে লগারিদম ভালো করে শিখতে হবে। আর যেহেতু ক্লাস 9-এর একটি অধ্যায়, তো পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে। ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের লগারিদম থাকবে, কিন্তু বইয়ে থাকবে, কিন্তু সিলেবাসে নেই। তাই যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, আগামী দিনে সায়েন্স নিয়ে যারা পড়বে তাদের জন্য ক্লাস 9-এই গভীর কনসেপ্ট নিতে হবে লগারিদম সম্পর্কে। তোমরা যদি পারো ক্লাস 9-এর লগারিদম শেষ করার পরে ক্লাস 10-এর লগারিদম ক্লাস 11-এর লগারিদমের কিছু অংশ তোমরা করে নিতে পারো। এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, তাই না? তো এই যে ব্যাপার, পাওয়ারকে আমরা যখন ভাঙাই তখন আমরা একটা মান পাই। 2-এর পাওয়ার 2 হলে 4, 2-এর পাওয়ার 3 হলে 8, 2-এর পাওয়ার 4 হলে 16। এই যে ব্যাপারগুলিকে একটা নতুনভাবে লেখার সিস্টেমই হচ্ছে লগারিদম সিস্টেম। যেমন আমরা কোনো কিছুকে গুণ করে কি সহজে আমরা হিসাব করতে পারি, যোগ করার তুলনায় গুণ করলে সহজে হয়। দেখো, যদি তোমাদের এখানে এইরকম শাড়ি থাকে, প্রত্যেক মনে করো 5টি শাড়ি আছে এখানে, কতটি? 5টি শাড়ি আছে, আর প্রত্যেক শাড়িতে 6টি করে সংখ্যা আছে। তাহলে তুমি 1 2 3 4 5 6 7 এভাবে কাউন্ট হিসাব করে তুমি বের করতে পারবে। অথবা যদি তুমি 5 × 6 গুণ করে দাও তাহলে তাড়াতাড়ি বের হবে, তাই না? কত হবে? 5 6 30। তো গুণ করলে কি হয়? তাড়াতাড়ি বের হয়। দেখো, এই যে এখানে বলছি যে কোনো একটি সংখ্যাকে যখন আমরা তো নিচু ক্লাসে শিখেছি যে এরকম যদি সুপারি গাছ বা কিছু গাছ থাকে বা কোনো কিছু থাকে সাজানো, মনে করো 5টি লাইন আছে, প্রত্যেক লাইনে 6টি করে এলিমেন্ট আছে, তাহলে গুণ করলে একবারে আমাদের চলে আসে। যোগ করেও তোমরা বের করতে পারবে, আর গুণ করলে সহজে বের হবে। তো লগারিদম সিস্টেমটা এমন একটি সিস্টেম যে সিস্টেমে পাওয়ারের ব্যাপারগুলো আমরা সহজেই হিসাব করতে পারি। 2 টু দি পাওয়ার 4 2 ইকুয়াল টু 4, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। এটাকে আমরা নতুনভাবে লিখতে পারি। লগের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা লিখতে পারি। এবার দেখো যে কিভাবে আমরা লগে কনভার্ট করতে পারি। আমরা প্রথমে শেষেরটা নিয়ে আলোচনা করি। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 16 লেখা হয়, তাহলে যদি 16 হয় তাহলে এইটাকে লগের সিস্টেমে লেখা যায় লগ 16 টু দ্য বেস 2 ইকুয়াল টু 4। আবার বলি, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 16 হয় তাহলে লগ 16 টু দ্য বেস 2 ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা এই লগের মাধ্যমে কি শিখব? পাওয়ারের হিসাব। দেখো এখানে পাওয়ার কত আছে? 4। তো এই পাওয়ারটাই আমরা নির্ণয় করব। পাওয়ারের ক্যালকুলেশন আমরা লগের মাধ্যমে সহজেই করতে পারি। যার পাওয়ার হবে 2-এর পাওয়ার 4, তাহলে 2টা হবে বেস, আর পাওয়ারের সময় যে মানটি সেটাই হবে লগের মান। দেখো কোন সংখ্যা কোথায় যাচ্ছে, এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে। 16 এখানে আসবে, পাওয়ারটা সামনে এখানে আসবে, আর 2টা এখানে আসবে। এখানেও তাই। দেখো 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তাহলে লগ 8 টু দ্য বেস 2 ইকুয়াল টু 3। দেখো এই পাওয়ারটা কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। আর যার পাওয়ার সেটা সবসময় বেস থাকবে। দেখো এখানে 2-এর পাওয়ার, এখানে 2-এর পাওয়ার, এখানে 2-এর পাওয়ার, তাহলে বেস দেখো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, মানে যার পাওয়ার হবে সেটা নিচে চলে আসবে।
পাওয়ারটাই হবে মান, লগের মান। আর যার লগ আমরা বের করব সেটা হচ্ছে এই সংখ্যাটার লগ, এই সংখ্যাটা এখানে আসবে। দেখো এই 8 এখানে আসলো, অর্থাৎ এই 16 এখানে আসলো। তাহলে আমরা সূত্র কি পাবো? বইয়ে যে সূত্রটি আছে সেই সূত্রটি দেখো। এবার দেখো যে a⁴x = যদি m হয়, তাহলে log m এই মানটা এখানে আসবে, যার পাওয়ার সেটা বেস আসবে, আর পাওয়ারটাই হবে লগের মান। এই পাওয়ারটা কিন্তু সব সময় আমরা কিন্তু কিসের হিসাব করছি? লগারিদমের মাধ্যমে আমরা কোনো একটি সংখ্যার পাওয়ার যে থাকে সেই পাওয়ারের ক্যালকুলেশন করব। এই পাওয়ারের মানটাই কিন্তু আমাদের বের হবে, যে পাওয়ারটা কত ছিল সেটা আমরা বের করব, তাই না? আর যখন পাওয়ারের নির্ণয় করব, বেসিক অবস্থায় পাওয়ারের ক্যালকুলেশন করে যে মানটা হয় সেই মানটা কিন্তু এখানে আসে। এখানেও দেখো যে 16টা এখানে আসছে, 8 এখানে আসছে, এই 4 এখানে আসছে, ভালো করে লক্ষ্য করো। তো এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে a⁴x = যদি m হয়, তাহলে log m টু দ্য বেস a = x। এইটাই হচ্ছে লগের একমাত্র সূত্র, একটাই সূত্র, বেসিক্যালি একটাই সূত্র। এবার কিছু যোগ ভাগ গুণ বিয়োগ আছে, সেটা আমরা শিখব, 4-5টা সূত্র আছে, কিন্তু লগের যে বেসিক কনসেপ্ট এই একটা সূত্রের মধ্যেই সীমাবদ্ধ। a⁴x = যদি m হয়, তাহলে log m টু দ্য বেস a = x। বইয়ে দেখো কি দেওয়া আছে, a⁴x = যদি m হয়, তাহলে পাওয়ার ইকুয়াল টু log m টু দ্য বেস a, এভাবে লিখব। একই ব্যাপার আমি উল্টা করে লিখেছি, log m টু দ্য বেস a = x, এখানে x = log m টু দ্য বেস a। এইটাই সুন্দর, বইয়েরটাই ভালো করে শিখবে আর বইয়ের সূত্রগুলি মনোযোগ দিয়ে শিখবে। এবার আমরা লগ থেকে পাওয়ারে অর্থাৎ করণীতে আমরা আসার নিয়ম শিখব। যে অধ্যায়ে সূচকের একটা অধ্যায় ছিল, সেই সূচকের কনসেপ্ট থেকে লগের কনসেপ্টে এবং লগের কনসেপ্ট থেকে সূচকের কনসেপ্টে ট্রান্সফার হওয়ার নিয়ম আমরা এখন শিখব। দেখো একটি অঙ্ক যদি থাকে এরকম যে log 8 টু দ্য বেস 2 = 3, log 8 টু দ্য বেস 2 = 3 যদি থাকে, তো এটাকে আমরা পাওয়ারে কিভাবে কনভার্ট করব সেটা আমরা এখন শিখব। যদি এটা হচ্ছে সূচকের নিয়ম, এটা হচ্ছে লগের নিয়ম, এটা হচ্ছে সূচকের অবস্থান, এটা হচ্ছে লগের অবস্থান। কোনো একটা ব্যাপারকে আমরা সূচকের মাধ্যমে ব্যাখ্যা করলে এভাবে ব্যাখ্যা করব, আর লগের মাধ্যমে ব্যাখ্যা করলে এভাবে ব্যাখ্যা করব। তো আমাদের এখানে কি আছে? লগের সিস্টেমে দেওয়া আছে, তো আমরা কি সূচকের নিয়মে কনভার্ট করব। তাহলে কি করতে হবে দেখো তো, তাহলে অ্যান্সার কি হবে? এখান থেকে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 = 8। দেখো যে এই পাওয়ারটাই হচ্ছে লগের মান, আর এখানে যে মানটি পাওয়া গেল সেটা হচ্ছে এখানে লগের স্টার্টিংয়ে আছে, আর যার পাওয়ার সেটা হচ্ছে নিচে। বোঝা গেল? তো এখান থেকে বুঝতে পারবে তোমরা a⁴m যদি a⁴x যদি m হয়, তাহলে x = এই পাওয়ার log m, এই যে log m টু দ্য বেস a, যার পাওয়ার থাকবে সেটা নিচে আসবে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের বেসিক কথা। এখন আমরা লগের যেসব সূত্র আছে সেই সব সূত্র আমরা একটু আলোচনা করে নেব, তারপরেই লগারিদমের অঙ্ক নিয়ে আলোচনা হবে। আমি একটি একটি করে সূত্র আলোচনা করব, তোমরা বইয়ের সূত্রগুলি অবশ্যই দেখে নেবে। প্রথম ব্যাপার হচ্ছে a⁴1 = আমরা কি জানি? a⁴1 = কি হয়? a হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে ইমপ্লাইজ এখান থেকে লিখতে পারি 1 = log a টু দ্য বেস a, অর্থাৎ log a টু দ্য বেস a = কত হয়? 1। দেখো এটা কিভাবে আসলো, a⁴x = যদি m হয়, তাহলে পাওয়ার অর্থাৎ এই দেখো 1 = log a, মানে হচ্ছে এই যে এই মানটা এখানে আসলো, আর এই মানটা এখানে আসলো। তাহলে আমরা কি লিখতে পারি? যে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে log p টু দ্য বেস p = 1 হবে। যদি এই দুইটা মান ইকুয়াল হয়ে যায় তাহলে লগের মান কত হয়? 1 হয়। আবার আমরা বলতে পারি যে log 100 টু দ্য বেস 100 = 1। যখন এই দুটো ইকুয়াল হবে তখন 1 চলে আসবে। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম সূত্র, log a টু দ্য বেস a = 1। আবার আমরা কি জানি যে a⁴0 কোনো একটি সংখ্যার পাওয়ার যদি 0 হয় এর মান অলওয়েজ 1। 10-এর পাওয়ার 0 করলেও 1, 1-এর পাওয়ার 0 করলেও 1, তাই না? তো আমরা সেখান থেকে লগে কিভাবে কনভার্ট করব? তাহলে সূত্র হচ্ছে
লগ 1 টু দ্য বেস এ ইকুয়াল টু হচ্ছে 0। মানে বেস যাই হোক না কেন এর পরিবর্তে তুমি যদি পি বসাও, যে পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে কি আসবে, লগ 1 টু দ্য বেস পি ইকুয়াল টু 0। তাহলে বেস অর্থাৎ এই জায়গাটা যাই হোক না কেন পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান অলওয়েজ 1, অর্থাৎ লগ 1 এর মান অলওয়েজ 0। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে লগ 1 ইকুয়াল টু 0। বেস আমাদের যাই হোক না কেন, বেস যাই হোক না কেন লগ 1 এর মান 0, এটা আমাদের শিখতে হবে। এটা 2 নং সূত্র। এবার 3 নম্বর সূত্র আমরা জানবো যে লগ এ টু দ্য বেস বি, একে আমরা লিখতে পারি যে লগ এ বাই লগ বি। এখানে বেস বি ছিল আর এখানে এ ছিল, তাহলে আমরা লগ এ বাই লগ বি লিখতে পারি। এখানে বেস নেই তো আমরা ফাঁকা রাখবো, এটাকে এখানে কিছু লিখবো না। যদি আমরা লিখি তাহলে ইকুয়াল লিখতে হবে। আমরা এখানে পি বসালে এখানেও পি বসাতে হবে, যদি এখানে টি বসাই তাহলে এখানেও টি বসাতে হবে। হ্যাঁ, একই বসাতে হবে। আর যদি না দেই সেটাই ভালো, যে এখানে আননোন, হ্যাঁ অজানা কিছু একটা আছে, ইকুয়াল, অবশ্যই ইকুয়াল আছে, এখানেও যা আছে এখানেও তাই আছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে লগ 10 টু দ্য বেস 2 যদি হয় তাহলে এটাকে লিখতে পারি যে লগ 10 বাই হচ্ছে লগ 2। বেস আমাদের না দিলেও চলবে, কখনো কখনো বেস দেওয়া থাকে না, মানে সেটা আছে একটা ফিক্সড আছে, এখানেও যা আছে এখানেও একই আছে। অনেক সময় কি হয়, বড় বড় অঙ্ক করার সময় যে বেসটা একই থাকে সেটা আর আমরা লিখি না, ক্যালকুলেশনের সময় যে আমরা বেসটাকে লিখি না, সেটাই লিখলাম। যদি এখানে তোমরা ই বসাও তাহলে ই বসাতে হবে, যদি এফ বসাও তাহলে এখানেও এফ বসাতে হবে, আর যদি না বসাও তাহলে ফাঁকা রাখতে হবে। তাহলে কি সূত্রটা, যে লগ এ টু দ্য বেস বি ইকুয়াল টু লেখা যায় লগ এ বাই লগ বি। নেক্সট সূত্র কি, যে লগ এ টু দ্য বেস বি একে লেখা যায় 1 বাই লগ বি টু দ্য বেস এ। তার মানে হচ্ছে এখানে এ বা এ উপরে নিচে বি থাকলে 1 বাই করার সময় কি চলে আসে, লগ বিটা উপরে চলে আসে আর এটা নিচে চলে আসে। এটা আমরা প্রমাণ করতে পারবো, এই আগের সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারি। যদি দেখো আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আলাদা করে দিচ্ছি, দেখো প্রথমটাকে লগ এ বাই লগ বিকে, দেখো লগ এ বাই লগ বিকে কী লেখা যায়, লগ এ বাই লগ বি এরকম লেখা যায়, লগ এ টু দ্য বেস বি কে লেখা যায় লগ এ বাই লগ বি। আর এটাকে কি লেখা যায়, দেখো এটাকে 1 বাই লগ বি বাই লগ এ লেখা যায়, তাই না। এটা যদি আমি নিচের লব হরকে উপরে নিয়ে আসি, নিচের লব হরকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে উল্টে যায়, তাহলে কি চলে আসে লগ এ বাই লগ বি। তাহলে আমরা এখানে কি পেলাম, যে লগ এ টু দ্য বেস বি যদি থাকে তাহলে সেটাকে লেখা যায় 1 বাই লগ বি টু দ্য বেস এ। একইভাবে তোমরা যদি লেখো যে লগ 10 টু দ্য বেস এক্স, এটাকে লেখা যায় 1 বাই লগ এক্স টু দ্য বেস 10। তাহলে কি হবে, জাস্ট পরিবর্তন হবে, লবটা নিচে উপরেটা নিচে আসবে, নিচেরটা উপরে আসবে, এরকমটাই হবে। আর একটা ব্যাপার আমাদেরকে শিখতে হবে, কোনো একটা সংখ্যা মনে করো এই সংখ্যার পাওয়ার হচ্ছে লগ, কোনো একটা সংখ্যা এ, হ্যাঁ এই সংখ্যার পাওয়ার হচ্ছে লগ। এখানে যদি পি টু দ্য বেস এ থাকে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা আর এইটা যদি সমান হয় তাহলে এর মান একবারে আমরা কত পাবো, পি। বইয়ে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা আছে এ টু দি পাওয়ার লগ এম টু দ্য বেস এ হলে এর মান হচ্ছে এম। তার মানে এই এ আর এই এ যদি মিলে যায়, কোনো একটি সংখ্যার পাওয়ার যদি লগ হয় আবার সেই লগের বেস যদি এম ওই সংখ্যাটাই হয়, তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, এম পাবো। সেটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। হ্যাঁ, আপাতত মনে রাখো যে কোনো একটি সংখ্যার এ টু দি পাওয়ার যদি লগ অফ 100 থাকে টু দ্য বেস এ, তাহলে এর মান কত হবে, 100। বোঝা গেল, এই যে এই সংখ্যা দুটো যদি সমান হয় তাহলে এর মান কত হবে, এই মানটি হবে এই মানটি। এ টু দি পাওয়ার লগ 100 টু দ্য বেস এ, এই 100 সরি এই এ আর এই এ ইকুয়াল হলে এর মান হবে এই 100। বোঝা গেল, এখানে যা থাকবে সেটাই হবে মান, এখানে যা আছে সেটাই মান, এখানে যা আছে সেটাই মান। বোঝা গেল, এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো আর একটা ব্যাপার, যে লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস এ ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি।
এটার অনেক প্রয়োগ আছে। দেখো আমি প্রথমে বলে দেই যে কীভাবে করব। যে প্রথমটাকে আমরা কি লিখতে পারি, লগ এ টু দ্য বেস বিকে লিখতে পারি লগ এ বাই লগ বি, আর দ্বিতীয়টাকে আমরা লিখতে পারি লগ বি বাই লগ এ। তাহলে লগ বি এর লগ বি ক্যান্সেল, লগ এ ক্যান্সেল, গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে কি হয় 1 চলে আসে, সেটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তাই না? তাহলে আমরা কি পেলাম, যে অঙ্কটা দেখো যে লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস এ ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ এখান থেকে আমরা ব্যাপার জানতে পারি যে এই এ আর এই এ মনে মনে কাটা যায়, কিন্তু এইভাবে আমরা কাটতে পারবো না। আমি যেভাবে কাটলাম এভাবে কিন্তু কাটার নিয়ম নেই, আমরা পরস্পর বাদ দিতে পারি। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মনে করো একটা সংখ্যা আছে যে লগ 3 টু দ্য বেস 4 ইন্টু লগ 4 টু দ্য বেস 5 ইন্টু লগ 7 টু দ্য বেস 3, এর মান কত? দেখো এই যে উপরের 3 আর এই নিচের 3 ক্যান্সেল হবে, বোঝা গেল? এই উপরে 4 নিচের 4 ক্যান্সেল হবে, থাকবে কি, উপরে থাকবে 7 নিচে থাকবে 5, অর্থাৎ অ্যান্সার কত আসবে? এটা অ্যান্সার আসবে লগ 7 টু দ্য বেস 5, এটা আসবে, আমরা বুঝেই গেলাম। এবার সেটা প্রমাণ করব। প্রথমটাকে আমরা কি লিখতে পারি, প্রথমটাকে লিখতে পারি লগ 3 বাই লগ 4। এবার দ্বিতীয়টাকে লিখতে পারি যে লগ 4 বাই লগ 5। এবার তৃতীয়টাকে লিখতে পারি লগ 7 বাই লগ 3, তাই না? এবার দেখো এই লগ 3 এই লগ 3 ক্যান্সেল, এখানে 4 আর 4 ক্যান্সেল, রইল বাকি 7 আর 5। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, যে লগ 7 বাই লগ 5, এটাকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি লগ 7 টু দ্য বেস 5, লগ 7 টু দ্য বেস 5। এটাই দেখো আমরা এখানেই লিখেছি লগ 7 টু দ্য বেস 5। আমরা ক্যালকুলেশন করে আমরা এভাবে লিখতে পারবো, লেকিন আমরা এভাবে লিখতে পারবো না যে ডাইরেক্ট আমরা এই 3 আর 3 কাটতে পারবো না, এটা কিন্তু নিয়ম নেই, এভাবে কাটা যায় না, ক্যান্সেল হয়। আমরা বুঝতে পারবো যে এটা ক্যান্সেল হবে, কিন্তু আমরা লিখবো না, লিখতে পারবো না, আমার লেখার অনুমতি নেই। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম, যে লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস এ ইকুয়াল টু 1 হবে। এরকম একাধিক থাকলেও হবে, যেমন লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস সি ইন্টু লগ সি টু দ্য বেস এ। দেখো আমি কাটছি কিন্তু তোমরা কাটবে না, এটা নিয়ম নেই, জাস্ট তোমাদের বোঝার জন্য কাটছি। এই সি আর সি ক্যান্সেল হবে, মানে নিচে লগ সি উপরে লগ সি ক্যান্সেল হবে, লগ বি ক্যান্সেল হবে, এ ক্যান্সেল হবে, আলটিমেটলি কাটাকাটি করলে 1 চলে আসবে। কত আসবে? 1 চলে আসবে। এবার তোমরা কিন্তু এভাবে কাটবে না, এটাকে যদি তোমাদেরকে সিম্পলিফাই করতে দেওয়া হয়, তাহলে তোমরা করবে যে লগ এ বাই লগ বি ইন্টু লগ বি বাই লগ সি ইন্টু লগ সি বাই লগ এ। এইবার তোমরা কাটতে পারবে, বি বি এ সব কেটে তোমরা 1 লিখতে পারবে। তোমরা এভাবে কখনোই কাটতে পারবে না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলেছি। আমি আর একটা সূত্র রিপিট করছি, যে লগ এ টু দ্য বেস বি, এটাকে আমরা লিখতে পারি যে লগ এ বাই লগ বি, আমরা তো লিখতে পারি। তো তোমরা কি করবে, এখানে একটা বেস বসাবে, আমরা এম বসিয়ে দিলাম। হ্যাঁ, বসানো যায়, আবার না লিখলেও ভালো, লিখলে আরও ভালো। যে যদি বেস আমরা বসাই, দুই জায়গায় একই বসাবো, যদি কেউ এম বসায় সেটাও ঠিক, যদি কেউ এন বসায় সেটাও ঠিক, হ্যাঁ, যদি কেউ ই বসায় সেটাও ঠিক, তবে একই বসাতে হবে বেস। বোঝা গেল? মনে রাখতে হবে। এবার আমরা লগের গুণ এবং লগের ভাগ এটা আমরা শিখব। লগের গুণ কি, দেখো লগ এ বি টু দ্য বেস যদি পি থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে লগ এ টু দ্য বেস পি প্লাস লগ বি টু দ্য বেস পি। বেস কখনো চেঞ্জ করা যায় না, আমি আবারও বলি, বেস কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। শুধুমাত্র উপরের যে মানটি থাকবে সেখানে যদি গুণ থাকে তাহলে যোগ আকারে আমরা লিখতে পারবো, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে লিখতে পারবো। কিভাবে ভাগ থাকে, যদি থাকে লগ এম বাই এন টু দ্য বেস পি, এখানে যেহেতু ভাগ আছে এম বাই এন, তাহলে আমরা কি লিখতে পারি, যে লগ এম মাইনাস লগ এন। বোঝা গেল? যে এখানে যেহেতু ভাগ আছে তাহলে আমরা বিয়োগ লিখতে পারি, এখানে যেহেতু গুণ আছে তাহলে যোগ অবস্থায় লিখতে পারি। বেস কোনো চেঞ্জ হবে না, এই যে বেস পি, এখানেও পি থাকবে, এখানেও পি থাকবে। যদি এখানে না থাকে আমরা বসাবো না, ফাঁকা রাখবো। হ্যাঁ, আর যদি থাকে তো সেটাই লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না, চেঞ্জ করা যাবে না। এবার আর একটা সূত্র যেটা তোমাদের প্রত্যেক মুহূর্তে কাজে লাগবে, সেটা হচ্ছে লগ
এ টু দি পাওয়ার যদি এরকম থাকে, এখানে যদি এক্স থাকে, বেস যাই হোক না কেন, লগের কোনো একটি মান এর পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে, 5 লগ এ টু দ্য বেস এক্স। দেখো এই যে পাওয়ারটা, হ্যাঁ পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা কীভাবে মনে রাখবো, যে লগ এম টু দ্য বেস যদি এ হয়, তার বেস যদি এন হয়, তাহলে আমরা এ কে সামনে নিয়ে আসবো, এই এনকে এ কে, আর লগ এম টু দ্য বেস এন, এরকমটা আমাদের মনে রাখতে হবে। যে লগ যদি এক্স টু দি পাওয়ার 10 থাকে, নিচে এক্স থাকে, তাহলে কি হবে, বেস যদি এক্স থাকে তাহলে 10 সামনে চলে আসবে, আর এখানে কি থাকবে, লগ এক্স টু দ্য বেস এক্স। আর দেখো এই জায়গাটা তো 1, কারণ এইটা যদি ইকুয়াল হয়ে যায়, তার মান 1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, 10 × 1 = 10। বোঝা গেল? তো এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, এটা একটা সূত্র। সূত্রটা আমরা এইভাবে মনে রাখবো যে লগ এম টু দি পাওয়ার এ টু দ্য বেস যদি এন হয়, তাহলে এই পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে। আবার যদি কোনো একটা সংখ্যা সামনে থাকে সেটাকে পাওয়ারে নিয়ে যাওয়া যায়, যেমন যদি হাফ লগ এক্স টু দ্য বেস পি থাকে, এক্স টু দ্য বেস পি, তাহলে আমরা কি লিখতে পারি, যে লগ অফ এক্স টু দি পাওয়ার হাফ টু দ্য বেস পি। দেখো এই হাফটা কি হলো, এক্স এর পাওয়ার হিসেবে চলে আসলো। আবার এই পাওয়ার যেহেতু হাফকে আমরা কি লিখতে পারি, কোনো একটি সংখ্যার পাওয়ার হাফ মানে কি √x/p, তো আমরা এভাবে লিখতে পারি। আবার উল্টাভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ যদি কোনো একটি সংখ্যার রুট থাকে, এই রুটটাকে প্রথমে আমরা হাফ লিখব, তারপরে এই হাফকে আমরা কি করব, সামনে নিয়ে আসব। বোঝা গেল? এভাবে আমাদের করতে হবে। লগের সমতা নিয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে লগ এম টু দ্য বেস এ ইকুয়াল টু যদি লগ এন টু দ্য বেস এ হয়, হ্যাঁ এটা এন, দেখো এই জায়গাটা আর এই জায়গাটা যদি ইকুয়াল হয়, তাহলে অবশ্যই এম ইকুয়াল টু এন হবে, এটা অবশ্যই হবে। বোঝা গেল? কোনো একটি নির্দিষ্ট বেসের সাপেক্ষে লগ, এ বেসের সাপেক্ষে লগ, এ বেসের সাপেক্ষে লগ যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এই মান দুটো কি হয়, সমান হয়। আর একটা ব্যাপার তোমরা কাজে লাগাবে, দেখো লগ এ টু দ্য বেস পি, এখানে আছে লগ বি টু দ্য বেস পি। দেখো দুই জায়গায় পি আছে, বেস কি আছে, দুই জায়গায় পি আছে। তো আমরা পিটাকে আমরা অ্যাভয়েড করে দিতে পারি, যে আমরা এটাকে লিখতে পারি লগ এ বাই লগ বি, আমরা এইভাবে লিখতে পারি ডাইরেক্ট, যে পিটাকে আমরা তুলে দিলাম। অথবা আমরা এটাকে লিখতে পারি যে লগ এ বাই লগ বি, এই পি এর পরিবর্তে বেস আমরা তুলেও দিতে পারি, এখানে পরিবর্তন করে আমরা টিও লিখে দিতে পারি। বোঝা গেল কি না? যে কোনো একটি লগের বেস যখন ইকুয়াল হয়, লব বাই হর আকারে যখন থাকে, দুটি লগ, একটা লগ উপরে একটা লগ নিচে, বেস যদি ক্লিয়ার হয়, ইকুয়াল হয়, তাহলে আমরা বেসটাকে ভেনিশ করে দিতে পারি, তুলে দিতে পারি, অথবা যে কোনো পরিবর্তন করেও লিখতে পারি, এর মানটা সবসময় এক থাকবে। হ্যাঁ, বেস আমি আগেও বলেছি, বেস যদি ইকুয়াল হয় তাহলে আমরা তুলেও দিতে পারি, আর যদি চাই তো চেঞ্জ করেও দিতে পারি, কিন্তু সমান দিতে হবে। এখানে পি থাকলে, দুই জায়গায় পি থাকলে তুলে দিতে পারি, দুই জায়গায় পি থাকে দুইটা পি তুলে দুইটা টি বসাতে পারি, বা যে কোনো বসাতে পারি। উদাহরণ হচ্ছে লগ 10 টু দ্য বেস 2 আর লগ 11 টু দ্য বেস 2, এটাকে আমরা লিখতে পারি যে লগ 10 বাই লগ 11, এটা তো ঠিক থাকবে। আমরা 2 যেহেতু দুই জায়গায় আছে, তাহলে এখানে আমরা 3 লিখে দিতে পারি, অসুবিধা নেই। বোঝা গেল? আমরা এখানে দুইটা 2 এর পরিবর্তে আমরা দুইটা 3 বসাতে পারি, অথবা 4ও বসাতে পারি, এদের মানের কোনো পরিবর্তন হবে না। আর একটা ব্যাপার, এটাই লাস্ট, যে লগ অফ 1/a টু দ্য বেস এ এর মান কত হয় বের করব। এর মান দেখো, যে লগ এই যে 1/a কে লেখা যায় a টু দি পাওয়ার -1, তাই না, টু দ্য বেস এ, যে 1/a, হ্যাঁ দেখো 1/a কে এর পাওয়ার 1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যখন উপরে নিয়ে আসবো, হর থেকে লবে নিয়ে আসবো, পাওয়ার কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটাকে a টু দি পাওয়ার -1 হবে। এবার দেখো যে 1/a কে লেখা যায় a টু দি পাওয়ার -1, বেস যা আছে তাই। আবার আমি কি জানি, যে লগের এই মানের যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে লেখা যায় -1 ইন্টু লগ এ টু দ্য বেস এ। দেখো ভালো করে, যে এই -1টাকে আমি সামনে নিয়ে আসলাম। আবার দেখো -1 তো এখানে লিখলামই, লগ এ টু দ্য বেস এ এর মান হচ্ছে অনলি 1, তাই না, তাহলে গুণ করে দিলে -1 আসবে। অর্থাৎ দেখো
কিভাবে মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে লগ 1/a⁴ হলে এটাকে লেখা যায় -1। আমরা এই ক্যালকুলেশন করেও লিখতে পারি অথবা ডাইরেক্ট লিখে দিতেও পারি। এই সবই হচ্ছে লগের সাধারণ সূত্র। এই সূত্রগুলি তোমরা একাধিকবার দেখবে, একাধিকবার লিখবে। গণ্ডগোল হওয়াই স্বাভাবিক, বারবার একই কথা যেহেতু বারবার, আর সামান্য ডিফারেন্স, প্রত্যেকটা সূত্রের মধ্যে সামান্য ডিফারেন্স, তাই গুলিয়ে যাওয়ার চান্স অনেক বেশি। বইয়ে যেসব সূত্র আছে বক্স করে দেওয়া আছে 280 পেজে, সেটা তোমরা ভালো করে দেখবে আর বারবার লিখবে। টানা 4-5 দিন প্রত্যেক দিন 2বার করে লেখার চেষ্টা করবে, তা না হলে কিন্তু সূত্র গুলিয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। তাই সূত্রগুলিকে ম্যাক্সিমাম লিখতে হবে। আগামী দিন অঙ্ক নিয়ে আলোচনা হবে। আজকে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।